আরে হ্যালো, দেখো আমার আরো জরুরি কাজ করার আছে, যেমন গোয়েনকে প্রপোজ করা। যে নিয়ম মেনে খেলবে সেই জিতবে। চলো ঠিক আছে, প্ল্যান বি তে যাওয়া যাক। তোমাকে কিছু বলতে চাই। আউট! এমন কিছু হবে ভাবিনি। ওটা আমাকে নিতেই হবে। গ্রিন লাইট, রেড লাইট, 1 2। এই তো আংটিটা পেয়ে গেছি। তাহলে কাকে বাদ দেওয়া হবে? একটুও নড়বে না। এটা তোমার জন্য না। প্রপোজ করছে। আমি রাজি, সোনা। তুমি ভুল ভাবছো মিস ডল। তোমাকে শুধু একটু আপগ্রেড করতে হবে। চিচি, ওয়াও! চলো এখান থেকে যাওয়া যাক। কি? এটা কি ছিল? ওই ডলটার জন্য আমাকে ছেড়ে দিল। আমাকে একা থাকতে দাও এমি। আমিও সাথে আসছি। গোয়েন, বাড়িতে স্বাগত। গার্ড, এদিকে এসো। বলো কি করতে হবে মিস ডল? এই যে প্ল্যান, আমার বিয়েটা যেন সব থেকে সেরা হয়। তোমাদের হাতে বেশি সময় নেই। পোশাক, বিয়ের কেক আর স্পা ট্রিটমেন্টের ব্যবস্থা করো। যাও, কাজে লেগে পড়ো। তোমার যা ইচ্ছে। ও, চলো যাই। বিয়ের জন্য সব থেকে জরুরি হলো অবশ্যই পোশাক। সেলাই শুরু করি। নড়বে না প্লিজ। ও, বর কোথায় গেল? ও সরি, এটা ইচ্ছে করে করিনি। তোমার মাথা খারাপ নাকি? খুব ব্যথা করছে। সুচ আর লাগাবো না, ঠিক আছে? কথা দিচ্ছি। ঠিক আছে, তোমার জ্যাকেটটা পরে নাও। ভেইলটা কি সুন্দর। আরে এটা কিসের দাগ? এক্ষুনি ঠিক করো। দাগটা যেন উঠে যায়। ও, দেখি তো। ও, মনে হচ্ছে ছিঁড়ে গেছে। ও আমাকে মেরেই ফেলবে। এই যে তোমার ভেইল, তোমাকে শাস্তি পেতে হবে। ডলি, একটু দাঁড়াও, এটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। একটু স্পাইডার ম্যাজিক। টাডা! ভেইলটা একদম নতুনের মতো লাগছে। এটা খুব সুন্দর দেখাচ্ছে। বিয়ের কেক এসে গেছে। সব থেকে সেরা জিনিস দিয়ে এটা বানানো হয়েছে। দারুণ, খুব ভালো। ও, খুব খারাপ হলো। বুঝতে পারছো এখন কি হবে, তাই না? আমার জায়গায় ওর স্টিকার লাগালে কোন সাহসে? এবার ঠিক আছে, এখানে কোনো স্পাইডার থাকবে না। শুধু আমরা দুজনেই আছি। বিশ্বাসঘাতক একটা। ওর মুখও আমি আর দেখতে চাই না। আমার খুব রাগ উঠছে। তোমাকে আমি ছাড়বো না। তুমি মার খাওয়ারই যোগ্য, বদমাশ। কে এসেছে? হেই, তোমার হাতুড়িটা আমাকে একটু দেবে? হ্যাঁ, এই নাও। হে ভগবান, এই নাও। বিশ্বাসঘাতক, তোমাকে এর জন্য পস্তাতে হবে। এখানে কি হচ্ছে? গোয়েন আর স্পাইডারম্যানের ব্রেকআপ হয়ে গেছে। এটাই আমার সুযোগ। দেখি আমার ভাগ্যটা ভালো কিনা। ও, আমি এত ভালো, সব সময় তোমার পাশে ছিলাম। হেই প্রিয়, তুমি বুঝতে পেরেছো? হ্যালো। এখন কেমন লাগছে? তোমার কি হয়েছে? আচ্ছা, বুঝেছি, ভুল সময় এসে পড়েছি। এভাবে মন খারাপ করো না। আমি জানি কিভাবে তোমার মন ভালো হবে। আমরা ডেটিং অ্যাপ খুলবো আর তোমার জন্য নতুন বয়ফ্রেন্ড খুঁজবো। চেষ্টা করে দেখি। এটা চলবে না। ইউ, এর কি হয়েছে? ও, এটা কি সনিক? ও ডেটিং অ্যাপে কি করছে? সনিক, এসবের মানে কি? ও ঠিক আছে, এটা পুরনো অ্যাকাউন্ট। এক্ষুনি ডিলিট করে দিচ্ছি। সনিকের অ্যাকাউন্ট আর নেই। এটা দেখে খুশি হলাম। চিচি, ওয়াও! এই দেখো কি হ্যান্ডসাম। হেই সোনা, ওর প্রেমে পড়ে গেলাম। জানো এখন কটা বাজে?
দেখো আমার মাসেলটা কেমন লাগছে। আমিও ওকে অবাক করতে চাই। ভালো করে ধরো, আমরা এখন উড়বো। ও সরি, আমি জানতাম না উঁচুতে ভয় লাগে, তাই না? উপসি, আমার এটা দরকার। তুমি ঠিক আছো? তোমার সামনে না থাকলে ঠিকই থাকবো। সবকিছু খারাপ হয়ে গেল। আমাকে সারা জীবন একাই থাকতে হবে। এবার একটু ঠিক লাগছে। একটা বুদ্ধি পেয়েছি। ডু নট ডিস্টার্ব সাইন আর একটা সিকিউরিটি গার্ড। নক নক। হেই, এই নাও। এখন মেকওভার করতে হবে। এবার যাওয়া যাক। তুমি এখানে অন্য কাউকে ভেবেছিলে? ও না না, একদমই না। ঘর পরিষ্কার করতে এসেছি। সবাই আমাকে বোকা বলে। হ্যাঁ, ট্রালালালালালালা। আচ্ছা, ওরা এখন ব্যস্ত আছে। এবার দেখি ওর ঘাড়ে এটা কি? এটা তো মাইক্রোচিপ। তুমি কি কিছু বললে? ও না না, কিছুই না তো। এখানটা পরিষ্কার করি, আর এখানটাও। ইউ, কি বাজে গন্ধ। আচ্ছা, এটা কি? একটু মজা করছিলাম। হাহা, তুমি এবার শেষ। সোনা, ওকে উচিত শিক্ষা দাও। তুমি যা বলবে। হাইয়া, একটুর জন্য বেঁচে গেছি। এত সহজে পালাতে পারবে না। আবার কি? এখন কি করব? যেভাবেই হোক পালাতে হবে। ও পালিয়ে গেল। এবার বুঝবে আমাদের পেছনে পড়লে কি হয়। ইয়ো, এমি, ম্যারাথন দৌড়ে এলে নাকি? আমি জানি কি করতে হবে। এবার জোরে নিঃশ্বাস নাও। খুব ভালো। আমি ওই ডলের আস্তানাতে গেছিলাম। স্পাইডারের ঘাড়ে একটা মাইক্রোচিপ দেখতে পেয়েছি। ডল ওকে কন্ট্রোল করছে। ওহ, ওই বাজে ডল। ওকে এবার আমি বোকা বানাবো। একটু প্র্যাকটিস করতে হবে, তারপর ওকে আমরা শেষ করে দেব। এটাকেই পারফেকশন বলে। এটা আমার কাছে কিছুই না। শাবাশ। ও গোয়েন, তুমি এটা কি? সরি, একটু বেশি করে ফেলেছি। আচ্ছা, ওসব বাদ দাও। যাই হোক, চলো এগোই। আমাদের শক্তিশালী হতে হবে। জানো ওরা কি বলে? শরীর ভালো থাকলেই মন ভালো থাকবে। দারুণ ওয়ার্কআউট হলো। কি কি হয়েছে? এটা খুবই সহজ। 1 2 1 2। এটাকে সহজ বলছো? এই নাও, তুমি করো। এটা নাকি সহজ? আমি তো তুলতেও পারছি না। গোয়েন, এটাকে আমার উপর থেকে তোলো প্লিজ। ধন্যবাদ বেস্টি। একটা প্ল্যান আছে, এই দেখো। ঠিক আছে, বলো শুনি। আমরা ভেন্টিলেশনের মধ্যে দিয়ে ডলের আস্তানাতে ঢুকবো, সাথে সুপার ম্যাগনেট নেব, আর তারপর ওই চিপটা নষ্ট করব। ব্যাস, তোমরা সারা জীবন আনন্দে কাটাবে। ওই ডলকে এর জন্য পস্তাতে হবে। হ্যাঁ, তুমি কি বলো? আমি সব লিখে নিয়েছি। এই দেখো। মজা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা দেখো একবার। মুখটা কি হাস্যকর। ইউ। ও চলো, আমি তো শুধু মজা করছিলাম। উপস, ওয়াও, ভেন্টের মধ্যে ঢুকেও গেছি। চলো ওই ভিলেনটাকে খুঁজি। আমরা ঠিক জায়গাতেই এসেছি। মনে হচ্ছে ওরা ঘুমাচ্ছে, কিন্তু কেন? ঠিক আছে, তাহলে ম্যাগনেটটা বার করি। ফিউ, এবার বেশ মজা হবে। আস্তে আস্তে। আর একটু। আমাকে মারার চেষ্টা করছো? দেখি ওখানে কারা আছে। গোয়েন, বড় বিপদে পড়লাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমি আর গোয়েন, অনেক দিন দেখা হয়নি। ওদেরকে বেঁধে ফেলো। সোনা, আমাদের বিয়েতে স্বাগত। আমাকে কেমন লাগছে? অসাধারণ। অতিথিদের হয়তো সেটা মনে হয় না। কোনো আওয়াজ না, বুঝেছো? বিয়ে শুরু হচ্ছে। তাহলে মিস ডল আর স্পাইডারম্যান, তোমরা কি একসাথে সারা জীবন কাটাতে রাজি আছো? এটা ঠিক হচ্ছে না। হেই, বিরক্ত করছি না তো?
তোমাকে কিছু দেখাতে চাই। এই দেখো, আমরা একে অপরের জন্য পারফেক্ট। চলো আমার দড়িটা খোলো। ও হ্যাঁ, অবশ্যই, 1 মিনিট। তাড়াতাড়ি, এতে কাজ হতে পারে। ও হ্যাঁ, একদম ঠিক সময়ে। এসব কি হচ্ছে? আমি কোথায়? তুমি এটা কি করলে? সোনা, তুমি কোথায় যাচ্ছ? অবশেষে আমরা একসাথে হলাম। আমিও ছাড়া পেয়ে গেছি। আমার ভালোবাসা আবার স্পাইডার বয়ের কাছে ফিরে গেল। আমি ওকে শেষ করে দেব। তোমাদের সবাইকে পস্তাতে হবে। কাজ শুরু করা যাক। হ্যাঁ নিশ্চয়ই, চলো তাহলে করি একসাথে। উপস, এবার আমার পালা। এই নাও। নষ্ট হয়েছে। হ্যাঁ, আমি তোমাদের। হ্যাঁ, আমরা ওকে হারিয়েছি। ও এটারই যোগ্য। বিশ্বাসই হচ্ছে না ও আর নেই। হ্যাঁ, খুব খারাপ হলো। বাজে ডলই তো ছিল। অবশেষে আমাদের মাঝে আর কেউ নেই। আমি বরং যাই। তোমাকে ঠিক করা যাবে না। কিন্তু নতুন একটা ডল আছে। কে খেলতে চায়? সবাই আসো আর টিকিট নাও। হ্যাঁ, একদমই না, কোনো দরকার নেই। আমরা এখন হানিমুনে যাচ্ছি। আচ্ছা, কে বাকি আছে? ওর কথা বুঝলাম না। এর মানে কি? আমি তোমাকে সবটা বলছি। এখানেই দাঁড়াও। আমাকে কি করতে হবে? হেই, তোমাকে শুধু না নড়ে এগোতে হবে। গেম শুরু হচ্ছে। যে নিয়ম মেনে খেলবে সেই জিতবে। এসো, পিছিয়ে থেকো না। ও, এটা খুব খারাপ হলো। আমরা এবার শেষ। এই তো তুমি। আমরা একে অপরকে আর একটু ভালো করে জানলে কেমন হয়? তুমি কি আমাকে বলছো? হ্যাঁ, তাহলে তো দারুণ মজা হবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে হিরো। এবার তোমার জীবনটা পাল্টাতে চলেছে, সারা জীবনের মতো। তোমার চোখগুলো খুবই জ্বলজ্বলে, একদম লেজারের মতো। তুমি এখন আসল গেমে ঢুকবে বন্ধু। এটা দেখলে? ডেডপুল, তুমি একটা বিশ্বাসঘাতক। থামো বেস্টি, এখনো তেমন কিচ্ছু খারাপ হয়নি। আরে, তোমার আবার কি হলো? আমি তো ভেবেছিলাম আমরা একটা সম্পর্কে আছি। জীবন এত নিষ্ঠুর কেন? আমরা ডেডপুলকে ঠিক ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি। এবার আমাকে কোল থেকে নামাতে পারো। আমার সাথে এসো বন্ধু। আবার বলো না যে তুমি সব ভুলে গেছো। আমরা আজ রোমান্টিক ডেট করব। এই নাও, খাও। কি অদ্ভুত। এছাড়া আমরা একটু মিউজিকও শুনতে পারি। রোম্যান্স সেন্ট্রালে তোমায় স্বাগত। দারুণ। উপস, এটা বেশ সুস্বাদু দেখতে। মাছটার জন্য খেতে অসুবিধা হচ্ছে। চাপ নিও না হিরো, তুমি ভালো হাতে এসেই পড়েছো। এই নাও, এটা খেয়ে দেখো। সুস্বাদু। ও ডেডপুল, তুমি না একদম। হেই, নাচ করবে? আমি নেচে তোমার মন জিতে নেব প্রিয়। ও, কি রোমান্টিক। তুমি খুব সুন্দরী, একদম ব্যালেরিনা ডলের মতো। একেই তো বলে সত্যিকারের ভালোবাসা। ওই রকম বাজে ডলের জন্য আমায় কিভাবে ছেড়ে যেতে পারলে ডেডপুল? আমরা একসাথে কত সুখী ছিলাম, কিন্তু সেটা আর কখনোই সম্ভব না। আমার মনে হচ্ছে তুমি নিজের রাস্তা বেছে নিয়েছো। গুড বাই, বদমাশ ছেলে একটা। আরে, এসব কি হচ্ছে বেস্টি? ও প্রিয়, প্লিজ ফিরে এসো। এই পুরো জায়গাটা তোমার গন্ধে ভরে আছে। এসব এর দরকার নেই। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কি জঘন্য। ঠিক আছে বেস্টি, শান্ত হও। আমি এসে গেছি। ও না, থামো। আচ্ছা, তোমাকে মাথা ঠান্ডা করতে হবে বন্ধু। আমরা এই সমস্যাটা মিটিয়ে ফেলতেই পারি, কিন্তু কিভাবে? আমি কিছু জরুরি ইন্টেল খুঁজে পেয়েছি।
প্রথমে আমি গেমের ফ্রন্টম্যানের কাছে গিয়ে হাজির হই। ওকে ভালো করে জানলে বুঝতে পারতে ও মোটেও ভয়ঙ্কর না। তারপরে আমি ওকে ওখান থেকে সরিয়ে দিই। এখন শুধু রহস্যটা সমাধান করা বাকি। অপারেশন সাকসেসফুল হয়েছে। এবার প্রমাণগুলো কপি করে নিই। গ্বেন স্টেসি পারে না এমন কোনো কাজ নেই। বেস্টি, এটা তোমার দেখা উচিত। ভিডিওটা দেখলে তোমার বিশ্বাসই হবে না। এটাই কি সেই অবিশ্বাস্য ভিডিও? সরি, এই ভিডিওটা না। এই যে, ভালো করে দেখো। তাহলে এসব কিছুর জন্য ও দায়ী? তাহলে তো এবার ওর শাস্তি পাওয়ার পালা। গার্ড, আমি ঘুমাচ্ছি না। ইয়েস স্যার। যাই হোক, আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। গেম তো শুরু হতে চলেছে। ডল কোথায়? এখানে কি হচ্ছে? একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। এসব নিয়মের বাইরে। তোমার লেজারগুলোকে চার্জ দাও আর উঠে এসো। হ্যাঁ বস, আমি এসব পারবো না। গার্ড, ওর মজা দেখাও। হ্যাঁ, বিরক্ত করতে এসো না। আমার সোনা বিপদে পড়েছে। আমি তোমাদের এগোতেই দেব না। একদম কাছে আসবে না। আমরা তোমার হিরোর সাথে লড়াইয়ে পেরে উঠবো না। কথা দিচ্ছি, আমরা আর কখনো তোমাদের সাথে ঝামেলা করব না। তুমি নিজেকে কি মনে করো? আমি ডেডপুল। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তাহলে এটাই ফ্রন্টম্যান, তাই তো? ও শুধু একটা বড় হিরো। চিজ বলো মিস্টার, তুমি তো এখন একটা সেলিব্রিটি হয়ে গেছো। সাবাস প্রিয়। এখন কেউ আমাদের মধ্যে আসবে না। ও হ্যাঁ, এখন ম্যাসাজের সময়। মনে আছে তো? ভালো ছেলে। আমি কিভাবে ওই ডলকে হারাবো? ওকে হারাতে তোমায় ভালো করে ট্রেনিং নিতে হবে। তুমি ঠিক বলেছো। চলো শুরু করা যাক। এবার ট্রেনিং এর পালা। এর চেয়ে সহজ আর কি বা হতে পারে? তুমি তো দেখছি বেশ শক্তিশালী। হ্যাঁ, আমি এর চেয়ে আরো বেশি ভালো করতে পারি। আর সেটা তো আমরা এক্ষুনি দেখতে পাবো। অবশ্যই। সাবাস। এবার এসো আর ওকে মারো প্রিয়। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি ঠিক পারবে। তাহলে একবার চেষ্টা করে দেখি। এই নাও বদমাশ মেয়ে। ভালো লেগেছে তাই না? কিন্তু আমার মারা যে এখনো শেষ হয়নি। চি চি, ওয়াও, আমরা উইনার পেয়ে গেছি। আমাকেও কেউ হারাতে পারবে না। এত তাড়াতাড়ি নয় বেস্টি। জাল, তাই না? আমরা তো এগুলোকে কাজে লাগাতেই পারি। আরে একটু ধৈর্য ধরো। এই যে হয়ে গেছে। এবার ওই ডলটা আসল মজা টের পাবে। মজার জন্য তৈরি হও। অবশেষে এলে। তোমার আসার অপেক্ষাই তো করছিলাম। তোমার বদমাইশি এবার শেষ। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? চলো মারো বেস্টি। আমি এর জন্য দুঃখিত প্রিয়। ব্যাস, তোমার দৌড় এইটুকুই? ওয়েন, আমাকে সাহায্য করো। কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তুমি এটা ভুল বলছো। আমার রাস্তা থেকে সরে যাও। সরে যাও প্রিয়। এবার তো আমি শেষ। আমার সাথে ঝামেলা করার এটাই শাস্তি। দেখা যাক এই ঘুষি তোমার কেমন লাগে। আউচ! সত্যি ব্যথা করছে। আরে আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু। ডেডপুল, বাঁচাও। আমি তোমাকে আর ভালোবাসি না। হিরো একটা। আমরা পুরোপুরি হেরে গেছি। সব শেষ হয়ে গেল। যদিও আমাদের কাছে আরো একটা উপায় আছে। এবার আমাকে হতাশ করো না, স্পাইডার বোম। এই যে ধরো।
এটা তো একটা ফাঁদ। ওঠো বেস্টি, চলো পালাই। তোমরা কিছুতেই পালাতে পারবে না। আবার লড়াইয়ে ফেরার জন্য এখন আমাদের পালাতেই হবে। আমরা একটুর জন্য হেরে গেলাম। পরের বার আমরা ওকে ঠিক হারাবো। দেখো, আজকে কারোর আসার কথা ছিল। আমি এসেছি বন্ধুরা, প্লিজ হাততালি দেওয়ার দরকার নেই। আমি ওকে খুব ভালোবাসি। ওর ওই লেজার চোখ, ওগুলো কি সুন্দর। আমি ওকে ফিরে পেতে চাই। এটা কি? এটা আমার ব্যাড প্ল্যান। আমি আমার সুন্দরী ডলের কাছে যাব আর কম্পিউটার ভাইরাস দিয়ে ওকে আক্রমণ করব, আর তারপরে প্রেম হবে, আমাদের অমর প্রেম। ডল, একটা ভাইরাস, এই প্ল্যানটা তো দারুণ। আমরা একসাথে টিম হয়ে কাজ করব। আমাদের ভালোবাসার জন্য লড়াই করার সময় হয়ে গেছে। চলো যাওয়া যাক। কেউ বাঁচাও। তুমি ঠিক আছো তো বেস্টি? এসো, আরাম করে বসো। এসো, আমরা লক্ষ্যে এগিয়ে যাই। এই যে, আমায় কেমন দেখাচ্ছে? তুমি তৈরি তো? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি খুব সুন্দর, দেখেই মনটা ছুঁয়ে গেল। এবার ডেডপুল, তুমি কি? ওরা এখানেই আছে, চলো কাজ শুরু করি। বন্ধ, ওদেরকে এসবের জবাব দিতেই হবে। আমাদের বিরক্ত করার সাহস কে করছে? আমি দেখে নিচ্ছি। জানো তো আমি লক খুলতে এক্সপার্ট। চলো ব্যাপারটার মোকাবিলা করা যাক। ভালো ভেবেছো প্রিয়। বিয়েটা বাতিল হয়ে গেছে, রাস্তা পরিষ্কার। চলো যাই। ঠিক আছে, প্রথমে মেয়েরা যাবে। এত তাড়াতাড়ি পার্টি শুরু করো না। আমরা কি কথা বলে মিটিয়ে নিতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি তো একটু মজা করছিলাম। এই প্ল্যানটা খুব বেকার ছিল। ঠিক আছে ব্যাড বন্ধু, এবার তোমার খেল দেখানোর পালা। আমি চেষ্টা করে দেখছি। ঠিক আছে, আমি লুকিয়ে লুকিয়ে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। এই লাভ ভাইরাস আমাদের চিরকাল একসাথে বেঁধে রাখবে। আমরা হার মেনে নিচ্ছি। এবার ঠিক আছে, তুমি বিশ্বাস করে নিয়েছো তাই না? হিরোরা কখনো হার মানে না। আমার শরীরটা কেমন করছে। চলো লড়াইটা শেষ করো। দেখা যাক আমার ঘুষি তোমাদের কেমন লাগে। ব্যাস, আর কেউ নেই। আমরা জিতে গেছি। আজ নয় বন্ধু, প্লিজ সোনা, এরকম করো না। এটাই আমার সুযোগ। প্রায় পেয়ে গেছি, প্রায়। আমার ডেডপুলকে ফিরিয়ে দাও। এটার কথা স্বপ্নেও ভেবো না। আমার সাথে ঝামেলা করা তোমার উচিত হয়নি। ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। তাড়াতাড়ি প্লিজ, আর একটু তাড়াতাড়ি। এই তো ভাইরাস ঢুকে গেছে। এটা কি হলো? আমার প্রিয়, তুমি এসে গেছো। এটা সত্যি কাজ করেছে। ডেডপুল, ও প্রিয়, এগুলোকে খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। বিশ্বাসই হচ্ছে না আমরা আবার একসাথে হয়ে গেছি প্রিয়। ওদেরকে দেখো শুধু। ও লাভ বার্ডসরা, আমরা কি জিতে গেছি বন্ধুরা? ভালোবাসা সব সময় জিতে যায়। তাই তো, আমি একদম ভুলে গেছিলাম। তোমাদের সবাইকে গেমে ইনভাইট করা হলো। হ্যাঁ, কোনো মতেই যাব না। তাহলে তাই হোক। এবার চলো গেমটা শুরু করা যাক। হ্যাঁ, তোমরা কোথা থেকে এলে? হ্যালো। হে ভগবান, তুমিও খেলায় থাকবে বন্ধু? আরে শান্ত হও, এখানে কি হচ্ছে দেখো। ও, এটা হতে পারে না, কিছুতেই না। আরে নীল হেজহগ, এটা ঠিক না। সনিক সবসময় এগিয়ে থাকবে। বে 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 বে। তৈরি তো? চলো এটা করা যাক। কেউ নড়বে না। হে ভগবান, এবার সব শেষ।
আমি কিচ্ছু করিনি, ভুল করে হয়ে গেছে, জানোই তো। না না, বিদায় বন্ধুরা। ব্যাড বয়, তুমি সত্যিই হিরো ছিলে। হাতে বেশি সময় নেই, একজন হিরো শেষ। আরে আমার জন্য দাঁড়াও, নড়বে না। হে ভগবান, আমি তোমাকে ধরেছি। ধন্যবাদ, আমি এটা পারবো, আমি এটা করতে পারবো। কপালটা ভালো ছিল, কিন্তু তোমার না ডেডপুল। তুমি হেরে গেছো বন্ধু। আমি তোমাকে ছাড়বো না প্র্যাঙ্কার, এত সহজে না। আমরা ফিনিশ লাইনে পৌঁছে গেছি। শাবাশ, হিরোদের হারাতে পারবে না। তোমরা কি বলো বন্ধুরা? এটা সহজ কাজ না। তোমরা কি এটা দেখলে? টাকার বস্তা, অবিশ্বাস্যকর। ওটা হিরোর পুরস্কার, অসাধারণ। থামো। ব্যাড বয়ের সাথে কি হয়েছিল মনে আছে তো? মজার ছিল বেশ। একদমই না, আমরা গেম থেকে বেরিয়ে যাব। তাই হোক, তোমাদের মাথা ঠিক আছে? একবার চেষ্টা করে দেখি না। এটা আমাকে করতেই হবে। হ্যাঁ, না, এটা খুবই কঠিন। আমি সাহায্য করছি বন্ধু। ধন্যবাদ দিতে হবে না। বিশ্বাসঘাতক একটা, কিন্তু আমি কিছু করিনি, সত্যি বলছি। নিজের নিয়মে খেলছো তাই না? তাড়াহুড়ো করো না সুন্দর ছেলে, খুবই সহজ। বুঝতে পারছি না এটা কিভাবে হলো। তোমার উপর ভরসা করাই বৃথা। দেখো আর শেখো। আমি বেছে নিচ্ছি। সার্কেল। কি? না, তোমার কার্ড স্যার। কি? তুমি এখনো বুঝতে পারছো না? সনিক সবসময় এক ধাপে গিয়ে থাকে। একমত, খেলা চালিয়ে যাও, আমি তোমাকে ছাড়বো না। ও কোথায় গেল? সাবধান হও কাটাওয়ালা হেজহগ। চি চি, ওয়াও, এটা কি আমার জন্য? আচ্ছা আচ্ছা, চলো দেখা যাক। আমি জানি কি করতে হবে। আজ আমাদের কপাল ভালো, চলো করা যাক। চালিয়ে যাও বন্ধু। এবার সব শেষ, আমি ছাতাটা কাটতে পারবো না। জিতবো তো আমি, সেটা দেখাই যাবে। আমাকে জিততেই হবে। এখানে কার বুদ্ধি বেশি? আমি নিশ্চিত ছাতাটা তুমি সামলে নেবে। কি? এটা নিয়মের বিরুদ্ধে, কিন্তু আমি হাল ছাড়বো না। আরে দেখো আমি কি এনেছি। তুমি পরের রাউন্ডে যাচ্ছ, আমি জানতাম। একটু বেশি খুশি হচ্ছ না ফাইটার লেডি? আউট, তুমি কি করছো? দুঃখিত, ভুল করে হয়ে গেছে। প্ল্যান বিতে এগোতে হবে। লক্ষ্য কখনো মিস করি না। হাততালিটা কোথায়? অনেক সহ্য করেছি, এটাই করা উচিত। ও না, এটা কি করলাম? সব প্র্যাঙ্কারের দোষ। এত ভীতু হয়েও না ডেডপুল। এখানে কি শেষ নাকি? না, ও কি মারবে না? তুমি আর গেমে নেই ডেডপুল। তুমি কি নিশ্চিত? এই যে আমার কুকি। তুমি চ্যালেঞ্জটা জিতে গেছো। ও চিটিং করেছে। আরে এত খারাপ হলো না। সময় শেষ প্লেয়ার, তাহলে আমার স্পিডটা দ্বিগুণ বাড়াতে হবে। এই নাও ছাতা, খুশি তো? এটা সহজ ছিল না। এখানে ঢুকবে না, অন্য একটা দরজা খুঁজে নাও। মানে এটা কি? প্লেয়াররা, তোমাদের জন্য পরের চ্যালেঞ্জটা তৈরি। এটা কি ধরনের মজা হচ্ছে? এখান থেকে যাও, আমি তোমাকে মজা দেখাচ্ছি। উপস, একটু ভুল হয়ে গেছে, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সোনা, আমি তোমার বাবা। বাচ্চাটা খুব মিষ্টি। তোমরা এখানে কি করছো? বাচ্চারা সত্যি ভগবানের দান হয়। গেমটা এগোনো যাক। ঠিক বলেছো, গেম থামালে হবে না। এটাই পরের চ্যালেঞ্জ। প্লেয়াররা সবাই এখানে এসো, যে যোগ্য সেই জিতবে। কেমন অদ্ভুত জিনিস সব। আমরা কি করব? আমার উপর ছেড়ে দাও। আও, এটা একটা ফাঁদ। স্পিড ছাড়া আমি জিততে পারবো না। এটা একসাথে খেলতে হবে সজারু। খেলা শুরু হচ্ছে। তুমি যা বলবে। শুধু ঠিক জায়গায় ছুটতে হবে। প্র্যাঙ্কার, তুমি এটা করতে পারবে।
পারলাম না। Okay. সবাই আমার সাথে হাঁটো। 1 2 1 2। ঠিক আছে, পাথরটা পেয়ে গেছি। প্র্যাঙ্কার, নিজেকে সামলাও। আর নেওয়া যাচ্ছে না, আমার লক্ষ্য মিস হয় না। তুমি হেরে গেছো। ভালো করে ভাবো, তুমি জিতে গেছো। প্র্যাঙ্কার, তোমাকে মানতেই হবে, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। এবার আমার পালা, দেখাও তুমি কি করতে পারো। মিস হয়ে গেল, কিন্তু হাল ছাড়বো না। আর ছুড়লাম। আমরা হেরে গেছি, হেরে গেছি। প্র্যাঙ্কার থাকতে সেটা হবে না। সারপ্রাইজের জন্য তৈরি তো? আমরা জিতে গেছি। আমরা দারুণ দল। হাত মেলাও বন্ধু। আমার সাথে মেলালে না। তুমি হেরে গেছো। ভেবে বলো, তুমি জিতে গেছো। এই খেলাটা আমার খুব পছন্দের। সনিক, তোমার উপর আমাদের ভরসা আছে। এটা খুব সহজ, দেখো। শুরুটা খারাপ হয়নি বন্ধু, কিন্তু হাতে বেশি সময় নেই। এটা আমার বা হাতের খেল। চলো চলো সনিক, প্রায় শেষ করেই ফেলেছি। এখন সব থেকে মজার জিনিসটা, তোমরা কি দেখলে? একদম জিতে গেছো বন্ধু, তুমি সত্যিই হিরো। আমি এটা দেখে নিচ্ছি। আমি আসল চ্যাম্পিয়ন। এটা কি দেখছো? অসাধারণ। আর আমার সিগনেচার পাস। তুমি জিতে গেছো। আমার জেতার নাচটা দেখছো কি? ডেডপুল, থামো। এই খেলাগুলো আমার বিরক্ত লাগছে। এখান থেকে পালালে কেমন হয়? আমি প্ল্যান বানিয়ে ফেলেছি। তোমরা কি বলো? এটা কাজ করবেই। শোনো, আমি গার্ডদের অ্যাটাক করব। এসব আমার কাছে কিছুই না, কিন্তু সিকিউরিটি সিস্টেমকে বোকা বানানো যাবে না। অ্যালার্ম বাজলেই লেজার লাইট জ্বলে যাবে। ও হ্যাঁ, আমার এমন খেলা ভালো লাগে। আমি এই ফাঁদ কাটতে পারবো, কারণ আমি হলাম মহান প্র্যাঙ্কার। আর তারপর আসল খেলা হবে। গার্ডকে মেরে সরিয়ে দেব। ব্যাস, রাস্তা পরিষ্কার। বাকি শুধু আসল ভিলেন থাকবে। বিশ্বাস করো, আমার ডান হাতের একটা ঘুষিতেও শেষ হয়ে যাবে। এই রাউন্ডটাই শেষ রাউন্ড হবে। চলো এটা করা যাক। তোমরা সাথে আছো তো? চলো এটা করা যাক। সামনে থেকে সরে যাও হেরোর দল। কি হয়েছে? তোমাদের তো অজ্ঞান হওয়ার কথা। আজ না, আমাকে ছেড়ে দাও। এখন ওকে কেউ বাঁচাতে পারবে না। নিয়ে চলো, তোমাদের এর জন্য পস্তাতে হবে। তুমি এবার শেষ প্র্যাঙ্কার। এরপর কি করব দেখো। আমি ওকে সামলে নিচ্ছি। ওটা ছেড়ে দাও বলছি। এখানে কে এসেছে? তুমি ধরা পড়ে গেছো। পালাও, আমি ওকে আটকাচ্ছি। কিছু ভেবেছো? অবশ্যই। চলো লুকিয়ে পড়ি, তাড়াতাড়ি। থামো, আর একটা গেম খেলতে হবে। হপস্কচ? এটা বাচ্চাদের খেলা। আমার কাছে এটা কিছুই না। মনে হয় আমি জিতে গেছি। আমার পিছনে এসো সনিক। কি? আমি? ঠিক আছে, বুঝে গেছি, কিন্তু আমার স্পিড বাড়াতে হবে। আমি পড়ে গেলাম। উপস, তুমি ঠিক আছো তো? মনে তো হচ্ছে। আমার কথা ছাড়ো, পালাও। তোমরা আমাদের কাছ থেকে পালাতে পারবে না। আমি তোমাকে বাঁচাতে আসবো, ঠিক আছে? স্বাগত প্লেয়ার, একটু দাঁড়াও। এখানে কি হচ্ছে? স্বাগত প্লেয়ার, আমি গেম ছেড়ে যেতে চাই। স্বপ্নেও সেটা ভেবো না। হয়ে গেছে স্যার। খুব ভালো, ওকে তোলো। তুমি কি করতে চাইছো? ভালো কথা বলছি, হার মেনে নাও। এই গেম ছেড়ে কখনো কেউই যেতে পারেনি। যাই হোক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। শুভ জন্মদিন। অভিনন্দন। আমি কিছুই বুঝতে পারছি না। এটা তোমার জন্মদিনের পার্টি। বন্ধুরা, তোমরা সব থেকে সেরা। সারা জীবন একসাথে থাকবো। ডেডপুল, ডেডপুল, তোমাদের আমার সিগনেচার ডান্সটা কেমন লাগছে? অসাধারণ।
ডেডপুল হলো ডান্স ফ্লোরের রাজা। কাটানাগুলো ব্যবহার করার সময় হয়ে গেছে। কাইয়া কাইয়া, এটা সত্যি দারুণ। বাদিক আর ডান দিক। ইয়া, আরে না, কি লজ্জার ব্যাপার। হ্যাঁ, স্পাইডার বয়ের পোশাক ছিঁড়ে গেছে। হাহা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি একটা সুন্দর কনসোল চাই। আরে, বার্থডে বয় কোথায় হারিয়ে গেল? আমি জানি না। ওই তো মেঝেতে পড়ে। তুমি ডেডপুলকে মেরেছো। আমি এটা কিটি করেছে। না না, একটু দাঁড়াও, ওটাকে। গোয়েন্দা টাইলার তোমাদের সেবায় হাজির। কোন গোয়েন্দা? টাইলার গ্রিন। আমি সন্দেহজনক খুনের তদন্ত করি, আর আমি এই কাজটা সব থেকে ভালো পারি। চুপাচুপ আটকে গেছে। মনে হচ্ছে ও একটা পাগল। আমি সাহায্য করছি। একটু সরে যাও। ইয়া, হয়ে গেছে। ও, আমার চুপাচুপ, ওঠো। তোমাদের সাহায্যের জন্য ধন্যবাদ মেয়েরা। তাহলে তুমি কি আমাদের সাহায্য করবে গোয়েন্দা? আর কোনো কথা নয়, এটা আমার কাজ। প্রথমে আমাকে অপরাধের জায়গাটা ভালোভাবে দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ইন্টারেস্টিং। আমি কোনো প্রমাণই দেখতে পাচ্ছি না। এটা কিভাবে সম্ভব? অদ্ভুত তো। তুমি এত চিন্তা করছো কেন? আহা, খুনের অস্ত্র পাওয়া গেছে। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমি কিছুই করিনি। সত্যি। এইসবের মানে কি? তুমি এবারে শেষ, কুরমি। কিন্তু আমি। সবাই চুপ করো আর আমার প্রশ্নের উত্তর দাও। এটা কি ধরনের বন্দুক? এটাতে তোমার ছবি আছে, তার মানে এটা তোমার। আসলে ব্যাপারটা, তোমাকে কিছু বলতে হবে না। আমি জানি কি হয়েছে। তুমি ডেডপুলকে তারই জন্মদিনে মেরে ফেলার প্ল্যান করেছিলে, আর যখন ডেডপুল মোমবাতি নিভিয়ে দিল, তুমি বন্দুক বের করে ওকে মেরে ফেলেছো। না, আমি করিনি। চুপ করো। তুমি দোষী কুরমি, আর তুমি জেলে যাচ্ছ। ঠিক আছে, আর চাবিটা আমার কাছে থাকবে। হে ভগবান, এখন আমার কথা শোনো। ওর কাছে বন্দুক আছে। এত কাছে আসবে না কিটি। এগুলো সাবানের বাবলস। বুঝেছো মিস্টার ভালো গোয়েন্দা? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। চাবিটা কোথায়? আরে না, ঠিক আছে, অন্যভাবে চেষ্টা করা যাক। কি হলো বন্ধুরা, কোনো আইডিয়া আছে কি? না, নেই। আমি ফিরে এসেছি, চলো পার্টি করি। আরে, ডেডপুলের কি হয়েছে? ও মারা গেছে। তুমি খুনি। হাই মিসেস স্কাইলার। দোষী, তুমি ফেঁসে গেছো স্পাইডার বয়। আমি তোমাকে বলছি, এটাই হয়েছে। অপমানিত হয়ে আর রেগে স্পাইডার বয় বেরিয়ে যাচ্ছিল, আর ডেডপুল তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আর তখনই স্পাইডার বয় ওকে মজা দেখানোর কথা ভাবে। সে পিনাটা নেয় আর তাতে একটা ইট ভরে দেয়, আর তারপর ও ডেডপুলের দিকে পিনাটা ছুঁড়ে মারে। প্রতিশোধ নিয়ে স্পাইডার বয় সেখান থেকে পালিয়ে যায়। কি ভয়ঙ্কর! স্পাইডার বয়, তুমি এটা কিভাবে করতে পারলে? না, মোটেই এমন হয়নি। যখন ডেডপুল আমার সাথে প্র্যাঙ্ক করেছিল, আমি দৌড়ে বাইরে গেলাম আর দেখলাম প্রতিবেশী জামা কাপড় মেলছে। আমার পরার মতো তেমন কিছু ছিল না, তাই আমি প্রথমে যে রোপটা খুঁজে পেয়েছি ওটাই পরে নিয়েছি। আমি জানি এই কাজটা করা আমার উচিত হয়নি, আর আমি মিসেস স্কাইলারের কাছে ক্ষমাও চেয়েছি। স্পাইডার বয়, দুঃখিত বাচ্চা, তুমি আর সন্দেহের তালিকায় নেই। তাহলে আমরা ভুল লোককে সন্দেহ করেছি। আমি জানতাম স্পাইডার বয় কিছুই করেনি। ও, আমার পেট। মনে হচ্ছে আমাকে বাথরুমে যেতে হবে, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব। ইউ, আমি কেন? কুরমি, টিস্যু দাও। এই নাও, কিছু মনে করো না। সরে যাও। মেয়েরা, হ্যান্ডকাফের চাবিটা পেয়ে গেছি। এই যে।
ওহ কি জঘন্য! আমি ভাবতেই চাই না এটা কোথায় ছিল। তোমরা এমন করছো কেন? হার্ডি, এদিকটা দেখো। কিটি, ওই দিকটা। আমরা এখানে সবকিছু ভালোভাবে দেখবো। হিহি, কি সুন্দর ছোট পাতাগুলো। আমি এখনো সন্দেহজনক কিছু দেখিনি। ও হ্যালো মিস্টার ফ্র্যাঙ্কলিন, কিছু তো একটা আছে। এটা হতে পারে না। এখানে কি হচ্ছে? Oh my God! বেচারা কুড়মি, আমরা ওকে হারাতে পারবো না। দাঁড়াও কুড়মি, আমি তোমাকে বাঁচাবো। চলো চলো, শ্বাস নাও। এভাবে হবে না। ও কি হলো? এটা আমাকে দাও। তুমি নিশ্চয়ই কিছু লোকাচ্ছ। একটা স্লিকার ব্রাশ, একটা বল, কিছু টাকা আর ও বেশ। এই ব্যাপারে তুমি কি বলবে? কিছুই না। স্বীকার করো কিটি, তুমি ডেডপুল আর কুড়মিকে মেরেছো। তুমি বিষটা নিয়ে কেকের মধ্যে মিশিয়ে দিয়েছো যাতে ডেডপুল এটা খেয়ে মারা যায়। দুর্ভাগ্যবশত কুড়মি বিষাক্ত ক্রিম খেয়ে ফেলে, কিন্তু বিষ তখনই কাজ করেনি। যখন ডেডপুল মোমবাতি নিভিয়ে দিল, তখন সে পুরো কেকটাই খেয়ে ফেললো। এতটা খেয়ে ফেলার ফলে সে মারা গেল। আর কিছুক্ষণ পরে বিষের জন্য কুড়মিও মারা যায়। সমাধান হয়ে গেল। বিদায় কিটি, আমার গল্পটাও শোনো। পার্টি শুরু হওয়ার পরে সবাই নাচতে থাকে। আমার মাথা চুলকাচ্ছিল, আমার খুব লজ্জা লাগছিল। আর তারপর আমি এই ড্রপটা ব্যবহার করেছি, ফ্লি ড্রপ। সাথে সাথে এটা ঠিক হয়ে যায় আর আমি বন্ধুদের কাছে যাই। বন্ধুরা, চলো মজা করি। আচ্ছা তাহলে এই ব্যাপার। আবার পারলাম না। আমার সাথে আসো মেয়েরা। আমি বুঝতে পারছি সত্যিটা কোথাও লুকিয়ে আছে, আর নয়তো ওরা বোকা বানাচ্ছে। আচ্ছা হ্যালো কিটি, এবার আমি তোমাকে খাবো। হতেও পারে নাও হতে পারে। হার্ডি দেখো, এটা একটা ভ্যাম্পায়ার। ভালো করে খাবো। এইসব কি? দূরে থাকো। তুমি বরং ওকে খাও। একটু দাঁড়াও। কুড়মিকে কামড়াও, আমার কিছু যায় আসে না। ও আরে তোমরা কি করছো? হয়ে গেছে। টাটা টাটা। কুড়মি, তোমার কি হয়েছিল বলো? যতদূর মনে পড়ছে যেটা হয়েছিল, গোয়েন্দা টাইলারের গলায় চুপাচুপ আটকে যায়, আর আমি ওকে হিরোর মতন বাঁচিয়েছিলাম। নাকি ঠিক আমি না? এরপরে ললিপপটা মেঝেতে পড়েছিল, আর যখন আমরা ঘরে চারদিকে সূত্র খুঁজছিলাম, আমি চুপাচুপচে বমিতে পা পিছলে পড়ে গেলাম। কি বাজে হয়েছে। ছাড়ো মেয়েরা, এটা কোনো বড় ব্যাপার না। অনেক হয়েছে, অনেক ভেবে ফেলেছো। আমরা মূল্যবান সময় নষ্ট করছি। কি? মাথাটা ফুলে গেছে। কিন্তু এটা ডেডপুলের সাথে কে করতে পারে? অবশ্যই এটা তুমি করেছো। তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে মেরে দেব। ও, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বুঝতে পারছি কি ঘটেছিল। হার্ডি ডান্স ফ্লোরে দারুণ নাচ করছিল। হঠাৎ ডেডপুল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর অবশ্যই তার সিগনেচার ডান্স দিয়ে ওকে হারিয়ে দেয়। তারপর হার্ডি ওর ব্যাট তুলে নিল আর ডেডপুলের মাথায় মারলো। হাত ওপরে তোলো। হার্ডি উইন, তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি তোমাদের আগেই বলেছিলাম ও একটু পাগল। ঠিক আছে, এইবার শোনো আসলে কি ঘটেছিল। আমি নির্দোষ, আর আমি এটা প্রমাণ করে দিচ্ছি। আমরা ডেডপুলকে একটা উলভারিন পিনাটা দিয়েছিলাম, আর আমরা ওকে একটা ব্যাটও দিয়েছিলাম যাতে ও আরো আনন্দ করতে পারে। আর যখন বেচারা পিনাটাকে মারতে শুরু করলো, ও নিজেরও কপালে মেরে বসে।
আর এভাবেই ওর মাথাটা ফুলে যায়। তুমি কি বুঝেছো? খুব ভালোভাবেই, খুব ভালো। বুপ। হ্যাঁ মেয়েরা, মনে হচ্ছে আমরা আটকে গেছি। বন্ধুরা কমেন্টে লেখো কে ডেডপুলকে মেরেছে। কি? ওকে ধরো। তোমার সাহস হয় কিভাবে? আমি একজন অফিসার, আমি জানি এটাই ঘটেছিল। গোয়েন্দা টাইলার আসলে একজন গোয়েন্দা নয়, ও আসলে একজন খুনি। আর ওকে ডেডপুলে পুরনো শত্রু ভাড়া করে আর ওকে সুপার হিরোকে মারার আদেশ দেয়। টাইলারের সাথে একটা ডিল করা হয় আর ও সেটা মেনে নেয় আর সাথে সাথে পার্টিতে পৌঁছে যায় আর একটা শক্তিশালী ক্যারাটে কিক দিয়ে ওকে মেরে ফেলে। আর সন্দেহ এড়াতে একজন গোয়েন্দা হওয়ার ভান করে। স্বীকার করো, কে তোমাকে টাকা দিয়েছে? আমি। আউচ! আরে থামো, আমি তোমাদের সব বলবো। আমার ডেডপুলের পার্টিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু গার্ড আমাকে ঢুকতে দেয়নি, কারণ এই পার্টিটা শুধুমাত্র সুপার হিরোদের জন্য। আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু আমি হাল ছাড়িনি। আর আমি একটা দারুণ বুদ্ধি কাজে লাগাই। আমি জানলা দিয়ে পার্টিতে লুকিয়ে ঢুকে পড়ি আর আমি দারুণ কাজ করি। ঠিক আছে, আসলে তা নয়, আমি পড়ে যাই, কিন্তু আমি সেটা বুঝতে দিইনি। এটাই হয়েছিল। মনে হচ্ছে টাইলার দোষী নয়। আরে বন্ধুরা, হাই। ডেডপুল বন্ধু, তুমি বেঁচে আছো আসলেই। চলো আমাদের বলো তোমার সাথে কি হয়েছিল। এটা খুবই সহজ। যখন আমি আমার জন্মদিনের উইশটা করলাম, আলো নিভে গেল আর কুরমির হাত থেকে কেকটা পড়ে গেল। আমি আলোর সুইচ খুঁজে বের করার চেষ্টা করলাম, কিন্তু আমি কেকের উপরে পড়ে গেলাম। এই যে সেটার প্রমাণ। ও আচ্ছা, এইবার সব বুঝলাম। এই যে পুরো দুর্ঘটনার জন্য এটাই দায়ী। বাহ, এটা হাস্যকর। হ্যাঁ সত্যি তাই। পার্টি আবার শুরু হচ্ছে। দারুণ ডেডপুল। ও এটা কি? আরে বন্ধু, আমাদের সুন্দরীদের পার্টিতে যেতে হবে, চলো যাই। এই পার্টিটা দারুণ হবে। কোর্টনি, হ্যালো, আমি এখানে পার্টির জন্য এসেছি। আমাকে ঢুকতে দাও প্লিজ। ও কি কিউট। এই নাও আমার নিমন্ত্রণ পত্র। ঠিক আছে, আমরাও মজা করতে চাই। থামো, এটা কিউটদের পার্টি। আমরা কি কিউট নই নাকি? হ্যাঁ কি? আমার চোখ না, চলে যাও। আরে এটা কেমন ভদ্রতা, সাধারণ মানুষ একটা। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বিউটি বক্সগুলো নাও, এগুলো অবশ্যই তোমাদের সাহায্য করবে, কিন্তু আমায় তোমাদের সতর্ক করতেই হবে। এখানে মাত্র একটা টিকিট বেঁচে আছে। শক্তিশালীর জয় হোক। আশা করছি তুমি তোমার মেকওভারের জন্য তৈরি। ও হ্যাঁ, আমরা কোথা থেকে শুরু করব? তোমাদের ডিনার। মেয়েরা মজা করে খাও, আমি ডায়েট করছি। কি? এটা দূরে সরাও। ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। শুরু করো বন্ধু, আমরা এটা করতে পারবো। চিচি, ওয়াও, কি দারুণ ভাবে বদলে গেল। এখানে এসব কি হচ্ছে? ওয়াও, আমায় তো দারুণ দেখাচ্ছে। ও এটা তো নিমন্ত্রণ পত্র। এটার কথা মাথাতেও এনো না। এটা আমার না, মোটেও না, এটা আমার। আউচ! এটা কি ছিল? আমি জানি না। যথেষ্ট কিউট নই। ও না, খুবই কষ্টের ব্যাপার। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? এবার কিউট হওয়ার পালা। ঠিক বলেছো, এটা তো কুরমি। হেই বন্ধু, হ্যালো কিটি বিউটি বক্স, খুব সুন্দর। এটা কিসের জন্য? হাই কিটি। ও এটা একটা সত্যিকারের বিউটি গেম, যেটা আমাদেরকে কিউট পার্টিতে নিয়ে যাবে। আর তুমি আমাকে এতে সাহায্য করবে, তাই তো? প্রথম কাজটা হলো চুল ঠিক করা। চুল ঠিক আছে, আমি তো আমার স্টাইলটা বদলাতেই চাইছিলাম। দেখি তো ভিতরে কি আছে। ওয়াও, এটা তো আমি। প্রথমে একটু হেয়ার স্প্রে লাগানো যাক।
চলো চুলটা আঁচড়ে নি। এরপর আমরা কিছু সুন্দর কার্ল করে নেব। আর এবার রং করার পালা। চলো ডাইটাকে ভালো করে মিশিয়ে নি আর চুলে ভালো করে লাগিয়ে দিই। গোলাপি কার্ল তো সবারই খুব ভালো লাগবে। চলো এটাকে মাথায় লাগিয়ে দেখি। অসাধারণ, একদম হ্যালো কিটির মতো দেখাচ্ছে। এবার আমার পালা। কয়েকবার স্প্রে করলে কাজটা খুব ভালোভাবেই হয়ে যাবে। চলো চুলটা আঁচড়াই। এবার আমরা এটাকে হালকা কার্ল করে স্টাইল করে নেব। আমরা চুলটাকে বেগুনি রং করব, কারণ কুড়মি এই রংটা খুব ভালোবাসে। এটা তো দারুণ হয়েছে। ও না, আমায় ওকে ধরতে হবে। ও দারুণ, আমার নিজেকে কিউট মনে হচ্ছে। ও দেখো, আমরা ঠিক পথেই এগোচ্ছি। ওয়াও, হ্যাঁ। পরের কাজটা হলো কান। ও তাড়াতাড়ি ওখানে চলো, আমি আসছি। জিনিসটা কি অদ্ভুত, দেখতে অনেকটা শুটিং গ্যালারির মতো, কিন্তু এটা একটু রহস্যজনক। মেয়েরা, এই নাও তোমাদের ব্লাস্টার। তো আমরা কিভাবে এগুলো ব্যবহার করব? ও হ্যাঁ, ব্যাপারটা দারুণ হতে চলেছে। বলো তুমি আর এসব করবে না। মেয়েরা, তোমাদের তো নিশানায় গুলি করার কথা। এই যে প্রথমে কে যাবে? অবশ্যই আমি। চলো কোর্টনি, গুড লাক। ও না, শিং নয়। আহা, এটা তোমায় ভালোই মানিয়েছে। তোমার কি এটাকে মজার বলে মনে হচ্ছে? না, অবশ্যই না। চলো অ্যালিস, তুমি এটা করতে পারবে। ও পিকাচুর কান, এভাবে কিছুতেই চলতে পারে না। হেরোটা কে শুনি? হাসি বন্ধ করো। আমি দুঃখিত, আরেকবার চেষ্টা করে দেখি। খরগোশের কান না। তাও অবশেষে আমি হ্যালো কিটির কান পেয়েছি। আমার নিজেকে নিয়ে খুব গর্ব হচ্ছে। হিহি। চলো এগোনো যাক। পরের কাজ মেকআপ। আমার মেকআপ করতে খুব ভালো লাগে। তাহলে এইসব আবার কি? আমি তো জানি না। আমি ওকে কিছুতেই আমায় টপকে যেতে দেব না, কোনোভাবেই না। উফ, কি বাজে। আমি সব শুনতে পাচ্ছি। আমি আবার কিভাবে মিস করলাম? তুমি সত্যি একটা হিরো। আমার বন্দুকটাকে হ্যালো বলো। হ্যাঁ, আমি সবার সেরা আর সবচেয়ে কিউটও। চলো এগোই। কুড়মির মেকআপ। বিউটি বক্স, প্লিজ আমাকে হতাশ করো না। ও একটা সারপ্রাইজ বক্স। আমি ভিতরে কি আছে জানার চেষ্টা করব। ইউ, জঘন্য। এই জারগুলো নিয়ে আমি কি করব? টাইলার, ও মনে হচ্ছে আমি দারুণ কিছু খুঁজে পেয়েছি। একটা মাকড়সা। ইউ, টাইলার, আমি তোমার সেবায় হাজির। এটার একটা কিছু ব্যবস্থা করো। এখনই করছি মিস। মনে হচ্ছে ভিতরে কিছু আছে। ও তাহলে এই ব্যাপার। একটা হ্যালো কিটি প্যালেট। সাহায্য করতে পারলে সবসময় ভালো লাগে। আর এখানে একটা বাদুড়। ও না, ধন্যবাদ। ও লিপস্টিক। আর এখানে একটা বিশাল পোকা। দারুণ, আমার তো ঠিক এগুলোই দরকার ছিল। হিহি, অসাধারণ। চলো মেকআপটা শুরু করা যাক। তাহলে তোমাদের কেমন লাগছে বলো? ও আমার এসব ভালো লাগছে না। এটা কি ইঁদুর নাকি? টাইলার, আমাকে সাহায্য করো। আমার একটু উপকার করো। একটু বাদিকে যাও, আর একটু বাদিকে। আমি কি ঠিক করছি? না, ঠিক করছো না। একটু উপর দিকে যাও। আমি বুঝতে পারছি না যে আমি কি ভুল করছি। হাত নিচে নামাও, এরপর একটু বাদিকে যাও। আমি এটা করতে পারছি না। বাদিকে, একটু উপরে, ডান দিকে। আমি চেষ্টা করছি। ও পেয়ে গেছি। ও আমাদের তাড়াতাড়ি করতে হবে। একটা রাইনস্টোন এখানে লাগাবো, আর এখানে গ্লিটার। অনেক হয়েছে, ঠিক আছে। আমার হাতে অত সময় নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে কাজটা হওয়া উচিত।
আচ্ছা চলো স্কিনটা পরিষ্কার করি। খুব ভালো। আর আইশ্যাডো লাগাই। চলো গ্লিটার এবং মাস্কারাও লাগিয়ে নি। লিপস্টিক ছাড়া তো কোনোভাবেই চলবে না। আর গাল আর নাকের উপর গোলাপি ব্লাশ লাগিয়ে দিই। চলো কুরমির কন্ট্যাক্ট লেন্স গুলো পরিয়ে দিই। আর ফাইনাল টাচ। ও অসাধারণ লাগছে। হায় ভগবান, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি আমার সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারবে না। পরের কাজটা হলো জুয়েলারি। কুরমি চলো শুরু করি। ওয়াও, একটা জুয়েলারি বক্স। কিন্তু এই টুকরোগুলো কিসের জন্য? হয়তো আমাদের এগুলোকে একসাথে জোড়া লাগানোর চেষ্টা করা উচিত। এইটা আর এইটা এইখানে। আমি সত্যি এটা খুব ভালো পারি। বন্ধুরা, আমার তোমাদের সাহায্যের দরকার। এর মধ্যে কোন ফিগারটা আমার নিচে রাখা উচিত? প্রথমটা নাকি দ্বিতীয়টা নাকি তৃতীয়টা? আমাকে কমেন্টে জানাও। আহা, ও ধন্যবাদ বন্ধুরা, তোমরা খুব ভালো। আচ্ছা, ভিতরে কি আছে? চিচি, ওয়াও, কি সুন্দর কুরমির গয়না। দারুণ। পার্টিতে আমাকে সবচেয়ে স্টাইলিশ দেখাবে। ও খুব সুন্দর। যত বেশি কুরমির গয়না পরবো তত ভালো লাগবে। দারুণ। ওয়াও, আমি জিতছি। এই যে সব হয়ে গেছে। আরে কি হলো? আমি কি কিছু মিস করছি? বন্ধুরা কমেন্টে জানাও। হ্যালো কিটি লুকের জন্য আমার আর কি দরকার? আহা, আমার এটা আগে মাথায় এলো না কেন? অসাধারণ। এরপর চলো বিউটি বক্সটা ভালো করে দেখা যাক। ও, এটা তো একটা নতুন চ্যালেঞ্জ। বেশ দারুণ দেখাচ্ছে। কোনোভাবেই না, আমি কিছুতেই ওটাতে হাত ঢোকাতে পারবো না। টাইলার, আমার আবার তোমার সাহায্যের দরকার। আমি এটা করতে পারবো, কিন্তু আমি এটা করতে চাই না। জঘন্য। আমি সবসময় তোমার উপকারের জন্য তৈরি। ও ঠিক আছে, আমি তো পিছিয়ে আসতে পারি না। যতই হোক, আমি তো পার্টিতে যেতে চাই। চলো এসো। খুব কিউট তো। এখানে অনেক কিছুই আছে। টাইলার, আমাকে তোমার গ্লাভসটা দাও। কিন্তু কেন? এই জন্য। এই নাও বন্ধু, তুমি সত্যি আমাকে সাহায্য করেছো। টাটা। হ্যাঁ, ক্যাটলুকের জন্য এগুলো একদম ঠিক আছে। দারুণ। ইয়ে, আমার প্রায় হয়েই এসেছে। এটা হতে পারে না, আমি ফার্স্ট হব। তাড়াতাড়ি, আমার একটা পোশাক দরকার। ওহো কি সুন্দর, এতে খুব আরাম লাগছে। এটা কোথায়? ও, সোজা সামনের দিকে যেতে হবে। তুমি কি শুনেছো কোর্টনি জিতবে? আউ, আমি কোন ঘরের মধ্যে ছিলাম? তাহলে আমি আবার পিছিয়ে পড়লাম। খুব সহজ। 1 2 আর হয়ে গেছে। হাল ছেড়ো না, আমি একটা মাইক্রোস্কোপ এনেছি। আমার এসব কোন কাজে লাগবে? নিচের দিকে দেখো। ঠিক আছে। ও, এটা কি সত্যি আমার পাজল? তাহলে তো আমি অবশ্যই জিতবো। আর কি বা ভুল হতে পারে, তাই না? ঠিক এইভাবে। চলো এটাকে ওদিকে সরানো যাক। এটা অতটাও সহজ নয়। এগোতে থাকি। এই কাজটা খুবই মনোযোগ দিয়ে করতে হয়। উপস, শেষ টুকরোটা কোথায় গেল? হয়তো এখানে, নাকি এখানে। আমার মাথায় তো কিছুই আসছে না। তবে কি সত্যি সব শেষ হয়ে গেল? আমি কি আর কখনো পার্টিতে যেতে পারবো না? পাজলের শেষ টুকরোটা। মনে হচ্ছে এটা অ্যালিসের পাজলের টুকরো। এটা ছাড়াও চ্যালেঞ্জটা শেষ করতে পারবে না, আর সে প্রতিযোগিতায় হেরে যাবে। ও বেচারা। কিন্তু আমার তো ঠিক এটাই দরকার। আমি যেন কোথায় ছিলাম? হয়ে গেছে। কুরমির পোশাক। ওয়াও। ও, আমি কি ধরনের বন্ধু?
অ্যালিস, এই যে জিনিসটা, আমি তোমার টুকরোটা খুঁজে পেয়েছি। এবার দেখো, এবার একটা মেকওভারের পালা। এটা দারুণ দারুণ দারুণ। আমি জানি। ফিনিশ লাইন। ধন্যবাদ। এসব নিয়ে ভেবো না। কিটি, চলো যাই। কুরমি, এগোতে থাকো। ম্যানিকিওর। ও না, আমার এসব ভালো লাগে না। ওয়াও, এটা তো একটা প্রজাপতি ধরার জাল। এই তো ওরা। ওপ, আমি তোমাদের ধরবো। ওখানেই দাঁড়াও। ও, এটাই তো আমার সুযোগ। ও না, এটা কাজ করেনি। আমি এক্ষুনি তোমাদের ধরবো। উফ, মনে হচ্ছে তুমি নতুন কোনো সমস্যায় পড়েছো। আমি শেষ প্রজাপতিটা ধরতে পারছি না। অফিসার টাইলার এই কাজটার দায়িত্ব নিচ্ছে। হেই তুমি, জালে ঢোকো। আর কোনো কথা না। তাহলে ঠিক আছে। তোমার প্রজাপতি, মিস। হ্যাঁ, আমি বেঁচে গেছি। হুররে, ক্যাট ম্যানিকিওর। আশা করছি আমার ভাগ্যটা বেশ ভালোই। ওয়াও, এখানে তো অনেক বালি। দেখা যাক ভিতরে কি লুকিয়ে আছে। আমি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি কাজটা করতে থাকি। ওয়াও, কুরমি নেইল পলিশ। আমার সব কাজ শেষ। তোমার কি খবর? মনে হচ্ছে তুমি জিতে গেছো। আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? এই, আমি জিতে গেছি। এবার পার্টিতে যাওয়ার পালা। এবার খুব মজা হতে চলেছে। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে আমার নিমন্ত্রণ পত্র। মজা করো। কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া পার্টিতে যেতে চাই না। এই নাও, এটা তোমার জন্য, আমার জন্য। কিন্তু জানো তো, আমি তোমাকে ছাড়া ওখানে যাব না। তাহলে কেমন হয় যদি আমরা টাইলারকে একটা টিকিট দিই? শুধু একটু ভাবো, ও সবসময় আমাদের সাহায্য করার চেষ্টা করেছে, আরো সত্যিই ভালো। হ্যাঁ, এই আইডিয়াটা তো দারুণ। আমরা এটা নিয়ে অনেক ভেবেছি আর সিদ্ধান্ত নিয়েছি যে এটা তোমার জন্য একটা কিউট পার্টি। এটা খুব মজা। মজা করো। তোমাদের ধন্যবাদ।